সুন্দর সন্ধ্যায় এ গান দিলাম উপহার। সুন্দর সন্ধ্যায় এ গান দিলাম উপহার। এই মন এই প্রাণ শুধু যে ভালোবাসার। সুন্দর সন্ধ্যায় গান দিলাম উপহার। মনটা ভালো নয়, তাই তো পাগলামি করছি। কেন মনটা ভালো লাগে না? মনে অনেক কষ্ট, অনেক কষ্ট, কিছুই করতে পারি না, বেকার। আমার একটা ছোট ভাগ্নি আছে, ওকে প্রচুর ভালোবাসি, কিন্তু ওর কোনো চাহিদা পূরণ করতে পারি না। বড় একটা বোন আছে, ওর অনেক কষ্ট, কারোর চাহিদা পূরণ করতে পারি না। বোনটা বড় অসহায়, বাবা মা নাই তো আমার। বড় দুলা ভাইটা মারা গেছে, বোনটা অসুস্থ। বোনটা সাহস করে অসুখের কথা বলে না, ভাবে বোনরা টাকা পাবে কোথায়। আমার বোন যে জানে আমাদের টাকা নাই। আমার ভাগ্নিটা অনেক কষ্ট করে, ও কত খেতে পছন্দ করে, ও কত কিছু খাইতে চায়, কখনোই আমরা ওকে কিছু কিনে দিতে পারি না ভালো মন্দ। ওই স্কুলে যাওয়ার বেলায় যদি বলে মাকে, মা এটা খাবো, এটা কিনে দাও, ওর বোন তো দেয় না, দিতে পারে না, টাকা নেয়। তখন ওকে ধরে মারে, তখন ওকে চুল ধরে টান দেয়, অনেক কষ্ট পায়। বাড়িতে এসে বলে খালামণি আম্মু মারছে। যদি বলি কেন মেরেছে, বোন বলে রাস্তায় যা দেখে তাই খাইতে চায়। ও বলে না খালামণি আমি সব খাইতে চাই নাই। বোন বলে ও যে ফলগুলো দেখে পছন্দ করে, ফলগুলো অনেক দাম, যেটা আমি কিনতে পারি না, আমার কাছে অত টাকা ছিল না। অনেক কষ্ট হয়। একমাত্র ভাগ্নি, কোটিপতি বাবার একমাত্র মেয়ে, ভাগ্যদোষে আজকে আমাদের মতো ভিখারিদের সঙ্গে থাকে। ওর বাবার সম্পদগুলো, ওর বাবা একটা পোষ্য ছেলে আনছিল, একটা ছেলে পুষত, ওর বাবার সন্তানাদি হয় নাই, কোটি টাকার সম্পদ ছিল। আপনারা খোঁজ নিয়ে দেখেন, আমি সান্ত্বনা। ওর ভাগ্নিটা গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে ৫ম শ্রেণীতে পড়ে। ওর কোনো চাহিদা পূরণ করতে পারি না, ওর মনের মতো একটা ড্রেস দিতে পারি না, ওর জন্মদিনে ওকে একটা কেক কিনে দিতে পারি না, একটা ভালো ড্রেস দিতে পারি না। অথচ ও কোটিপতি বাবার একমাত্র সন্তান। ভাগ্যদোষ, কপালের দোষ। দুলাভাই যখন অসুস্থ হয়ে যায়, তখন আমার দুলাভাই ওই পোষ্য ছেলে আর তার ভাইরা মিলে সব সম্পত্তি জোর করে লিখে নেয়। আমার দুলাভাই আমার ভাগ্নির নামে ব্যাংকে, সোনালী ব্যাংকে কিছু নগদ টাকা রেখে গেছিল, যে আমি মরে গেলে আমার মেয়ে টাকা দিয়ে লেখাপড়া করবে, রাজার মতো, রাজার মেয়ে, রাজকুমারী। ওরা আমার বোনের সে টাকাটাও নিয়ে গেছে। আমার বোন অনেক অসহায়, আমার তাহিয়া অনেক অসহায়। একটা জিনিস চাইলে ওর মা দেয় না, মায়ের দেয়, চুল ধরে টান দেয়। অনেক কষ্ট হয়, বেকার তো আমি তো কামাই জানি না, কিচ্ছু করতে পারি না। সবাই দোয়া করবেন ওর জন্য, ও যেন লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে পারে। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমি এত কষ্ট করে ভিডিওগুলো করি, মিউজিকের কারণে আমার প্রতিটা ভিডিওতে কপিরাইট আসে, তাই ভাবছি আর মিউজিক দিয়ে গান করব না, বাস্তব যেটা সেটাই। একটু কপিরাইট, সরি, এখানে কপি লিঙ্ক হয় না, এটা আমি ইউটিউবে ছাড়বো। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ভাগ্নির জন্য দোয়া করবেন, ও যেন মানুষ হতে পারে, বড় হয়ে যেন 10 জনের একজন হয়। ওর সম্পদ যারা লুটে নিয়ে গেছে,
ওর রিজিক যারা মেরে দিয়েছে তাদের যেন আল্লাহ বিচার করে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার প্রিয় শ্রোতা দর্শক সবাইকে আমি বলতে চাই, আমি তোমাদের সবাইকে অনেক মিস করি, অনেক ভালোবাসি। প্লিজ আমার চ্যানেলটা সান্ত্বনা খাতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা।